নমস্কার, আবার আমি চলে এলাম। আজকে নিয়ে এলাম কাঁচা আমের আম তেল আচার। তো চলুন, তার জন্য আমার প্রথমে কি লাগে। তো এখানে প্রথমে আমি নিয়েছি 4টা আম। এই আমগুলো কিন্তু খুব বেশি টক নয়। এবার আমি আমগুলো ধুয়ে পরিষ্কার করে চৌকো করে কেটে নুন হলুদ মাখিয়ে নেব। খোসা কিন্তু ছাড়াবো না। তো আমি খোসা ছাড়াইনি, আমগুলো এইভাবে চৌকো চৌকো কেটে নিয়েছি। কেটে এবার নুন হলুদও মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ সর্ষে। এখানে আমি কালো সর্ষে দিয়েছি। তো এই আচারে কালো সর্ষেটা অবশ্যই দিতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে। কালো সর্ষে আর জিরে একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেবো 1/2 চামচ মৌরি। তো মোটামুটি সর্ষে আর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম মৌরি 1/2 চামচ। তো মৌরিটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর আমি দিয়ে দেবো 5 ফোড়ন। এবার আমি দিয়ে দিলাম ওই 5 ফোড়ন। তো ভালোভাবে মশলাগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নেব। তো মশলাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে গুঁড়ো করে নেব। তো এখানে নামিয়ে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার এখানে আমি নিয়েছি চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা আমার গুঁড়ো করা হয়ে গেছে আগে থেকে। এবার গ্যাসের উপর আমি দিয়ে দিলাম 1/2 লিটার সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ভালোভাবে ফুটিয়ে আমি ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। এবার এখানে আমি রেখে দিয়েছি আর বাকি 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার ওই নুন হলুদ মাখানো আমগুলো আমি ওই তেলে ভেজে নেব। আর এই আচারটা সঙ্গে সঙ্গে আম কেটে ধুয়ে জল ঝরিয়ে কিন্তু করা যায়। 2-3 দিন রোদে রাখারও দরকার নেই। এইভাবে করে আমরা সারা বছরের জন্য কিন্তু রেখে দিতে পারি, তাতে কোনো কিছু হয় না। এবার আমি ওই তেলে বেশ ভাজা ভাজা করে নিলাম। তো আমগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে আর একটু ভাজা হবে। তো এখানে আমি আমগুলো চারিদিকে ছড়িয়ে দিলাম আর নামালাম না। ওই তেলে আমি দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দিলাম এর কারণে এর একটা ফ্লেভার খুব সুন্দর আসবে। এই যে কালো জিরেটা এবার দিয়ে দেবো। এবার ভালোভাবে আমি আমগুলো ওই কালো জিরের সঙ্গে কষিয়ে নেব। তো বেশ ভালোভাবে এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। আর এই আম তেল আচারে খুব বেশি আমগুলো মিষ্টি হলে কিন্তু তেল আচারটা ভালো হয় না। তো তার জন্য আমি আমার পরিমাণ মতন চিনিটা দিলাম, খুব বেশি যাতে মিষ্টি না হয়। এবার আমি দিয়ে দিলাম এখানে। এবার 4টা আমে আমার এখানে চিনি গেছে 1 বাটি চিনি গেছে। এবার ভালোভাবে চিনিটা না গলা অবধি আমি নাড়াচাড়া করে নেব। আর চিনিটাও বেশ ভালোভাবে মোটামুটি গলে আসছে, আমের সঙ্গেও লেগে গেছে। এবার আমি চিনিটা যেহেতু গলে গেছে, এবার গ্যাসের উপর থেকে কড়াইটা কিন্তু আমি সরিয়ে নেব। গ্যাস অফ করে কড়াটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ওই যে ভেজে রেখেছিলাম ওই ভাজা মশলাগুলো দিয়ে দেবো। তো ভাজা মশলাগুলো ছড়িয়ে দিলাম। আর এখানে আমি চিলি ফ্লেক্সটা আগে থেকে লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে রেখে দিই, ওই কারণে আর এখন ভাজলাম না আলাদাভাবে। ওই মশলা চিলি ফ্লেক্স মশলাটা আগে ছিল, ওটা আমি দিয়ে দিলাম 1 চামচ। এবার ভালোভাবে খুন্তি দিয়ে আমি মশলাগুলো বেশ ভালোভাবে মাখিয়ে নেব, যাতে আমের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আর আগে থেকে তেলটাকে তো আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম, সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ চলে যায়। তো ওটাও চলে গেছে, তেলটাও বেশ সুন্দর ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি ওই মশলা মাখানো আমের সঙ্গে তেলটা ঢেলে দেবো। আর এই আচারটা আমি 15 দিন এখন রোজ রোদে বসাবো। এতে কিন্তু গন্ধ যত দিন যাবে তত একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তো এইভাবে তৈরি হয়ে গেল আমার আম তেল আচার।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর এটা কিন্তু আচার তেল, শুকনো মুড়ি আর কাঁচা পেঁয়াজ সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে।